ইলেকট্রিসিটি নষ্ট হইলে আমরা তাড়াতাড়ি পাইলাই গ্রামের মধ্যে ওয়াইফাই পর্যন্ত আমায় গেছে করে করে। আসসালামু আলাইকুম সবাইকে। আমার পিছনে সবাই দেখতে পাচ্ছেন একদল তরুণ মাদ্রাসার ছাত্র ভাইরা, সাথে আমরা জেনারেল ছাত্ররা। আজকের ভ্রমণ শ্রীমঙ্গলের উদ্দেশ্যে মাধবপুর লেকে আমরা যাব ছাত্র জমিয়ত বাংলাদেশ 11 নং লাউতা ইউনিয়ন শাখা থেকে। আমি যত ভ্রমণ করেছি তার মধ্যে আজকের এই ভ্রমণ অনেক বেশি এক্সাইটিং হতে যাচ্ছে, কারণ আজকের দিনটা মাদ্রাসার ভাইদের সাথে খুবই সুন্দরভাবে কাটবে ইনশাআল্লাহ। আর আপনারাও উপভোগ করতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা বর্তমানে লাউয়াছড়া মেইন রোডে চলে আসলাম, শতাব্দী স্মারক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ মৌলভীবাজার। তো এই মেইন গেটের সামনে আমরা সবাই আছি। এখন আপনাদেরকে আমার ফ্রেন্ড রাহিমের কাছ থেকে তার অনুভূতি শোনাবো লাউয়াছড়া সম্পর্কে। অনুভূতি এখন আইছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। রাহিম বলল এই প্রথম সে আসলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে, বাট আমি পূর্বে একবার এসেছিলাম, আজকে দ্বিতীয়বার আসলাম। তারপরেও আমরা এর ভিতরে ঢুকবো না, কারণ আমাদের মেইন প্লেস মাধবপুর লেক। আমাদের গাড়ি এখানে থামানোর কারণ হলো লাউয়াছড়ার পাশেই কিন্তু একটা বাজার আছে ছোটখাটো, তো ওইটার মধ্যে সবাই যাতে একটু নাস্তা করতে পারে, আর হচ্ছে লাউয়াছড়া জাতীয় পার্কের সামনে সবাই মিলে একটা ফটো নিতে পারে। ফটো তোলার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছেন, বাট আমি কোথায়? আমি হচ্ছে ক্যামেরার পিছনে। গাইস, ক্যামেরার পিছন থেকে সবার ফটো তুললাম, এন্ড এখন সেলফিতে এসে সেলফি ফটো না ভিডিও করতেছি, অনেক ভালো লাগতেছে। এবার আমরা চলে যাব মাধবপুর লেকের উদ্দেশ্যে। তার পূর্বে লাউয়াছড়া জাতীয় পার্কের পাশে ছোট্ট যে বাজারটি, ওইখানে আমরা আসলাম। আমাকে আমার ফ্রেন্ড রেজাউল প্লাস রাহিম তারা চানাচুর খাওয়ার জন্য চানাচুর দোকানের সামনে নিয়ে আসলো। বাই দা ওয়ে, আমার পিছনে 3 জন মাদ্রাসা ছাত্র আছেন, তো তাদের অনুভূতি শুনি। অনুভূতি কিছু নাই, একটা অনুভূতি তুমি আমরা ছবি তুলি একটা না দুই তিনটা আল্লাহ মাফ করে, তওবা তওবা তওবা। আমরা এলাকার ফার্স্ট টাইম, এলাকার না আরাবিয়ান বাজার থানার ফার্স্ট টাইম সেলিব্রিটি সিলভার বাটন জেতাও পয়েন্ট তুমি পাইছো। আমরা গর্ব, আমরা মোবাইলে দেখছি বাট সরাসরি তোমার জো দেখছি, তোমার অর্জিত। থ্যাংক ইউ। তাদের 3-4টা করে ফটো তুলে যাতে দেই, এই কারণে এত প্রশংসা আমার করলো তারা। তবে প্রশংসাগুলো আসলেই সত্য, অনেক ভালো লাগলো। আর প্রশংসা না করলেও আমি ফটো তুলে দিতাম। আমরা বর্তমানে সবাই বাসে উঠে পড়ছি আমাদের মেইন প্লেস মাধবপুর লেক যাওয়ার উদ্দেশ্যে। জায়গাটি কতটুকু সুন্দর অবশ্যই যারা গেছেন তারা তো জানেন, আর যারা জাননি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সাথে দেখতে পারবেন ভিডিওতে এবং উপভোগ করতে পারবেন ওই জায়গার সৌন্দর্য। প্রিয় দর্শক, মজার বিষয় হচ্ছে এরকম লং জার্নিতে বাসের মধ্যে অবশ্যই অনেকেই ঘুমিয়ে পড়েন। তো দেখতে পারতেছেন আমার পাশে আমার ফ্রেন্ড রাহিম ঘুমিয়ে পড়ছে, পিছনে হয়তো আরো অনেকজন ঘুমাচ্ছে রাহিমের মতো। প্রিয় দর্শক, আরেকটা এক্সাইটিং বিষয়, আমরা মাধবপুর লেক কিছু সময়ের মধ্যে পৌঁছে যাব। মাধবপুর লেক পরিদর্শন করার পরে আমরা যাব বদ্ধভূমি 71 শ্রীমঙ্গলের জনপ্রিয় এই পার্কেও। ফাইনালি আমরা মাধবপুর চলে আসলাম। এটা হচ্ছে মাধবপুরের চা বাগান। তো এই চা বাগানের দৃশ্যটা আসলেই অনেক মুগ্ধকর। আমি দেখতেছি এবং উপভোগ করতেছি, আপনারা অবশ্যই ভিডিওতে উপভোগ করুন। আর মাধবপুর লেক মেইন প্লেসটা আরো 5 থেকে 6 মিনিটের রাস্তা পার হলেই আমরা পেয়ে যাব। অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন। আমরা এখন হুজুরের কাছ থেকে অনুভূতি নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার অনুভূতি কিলা মাধবপুর চা বাগান আইয়া? অনুভূতি ভাই এটা সেরা অনুভূতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বাগানটা দেখি আর আল্লাহর অপরূপ সৃষ্টি, এটা কত সুন্দর। মাসুম ভাই, আপনার অনুভূতি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ঈদ পরবর্তী ছাত্র জমিয়ত বাংলাদেশ লাউতা ইউপি শাখা ঈদ উল ফিতর পরবর্তী যে মনোজ্ঞ প্রীতি যাত্রার আয়োজন করেছে, উক্ত আয়োজনটিতে আমরা সাধুবাদ জানাই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মাধবপুর লেকে। তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন জিমিয়ে পড়া মনকে আমরা উৎফুল্ল করতে এবারের ভ্রমণে অংশগ্রহণ নিয়েছি। সবাইকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ।
সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি সবকিছু অনেক বেশি সুন্দর। আসলে কোনো কিছুর তুলনা হয় না আল্লাহর সৃষ্টির সাথে। রাহিম নদী দেখার জন্য দাঁড়ে বসে পড়ছে, আর আশেপাশে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন। রাজাউল হাঁটতেছে, আমি ভিডিও করতেছি। বিশেষ করে আপনারা আসমানের দিকে তাকান, মেঘের চাকাগুলা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, যা আসলেই মানে আমি মুগ্ধ হয়ে গেছি। আসমানটা একটু বেশি আমার কাছে সুন্দর লাগতেছে, আপনারা নিশ্চয়ই দেখতেছেন। তো রাহিমকে আমি কয়েকবার বলছি আসমানটা দেখ, অনেকেই অনেক কিছু দেখতেছে। তো এখানে অবশ্যই আসমানের পাশাপাশি পরিবেশটাও বেশ সুন্দর। এই যে চা বাগানের চা গাছগুলা, চা পাতাগুলা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। আর এর পাশেই কিন্তু নদীটি মাধবপুর লেক, পানি অনেক পরিষ্কার। তো পরিবেশটা আসলেই মনোমুগ্ধকর। তো আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে আমাদের জমিয়ত কর্মীরা রয়েছেন, এই যে দেখতেছেন। তো এখানে আমাদের সিনিয়র কর্মী দুজন, এই যে আমাদের সভাপতি এবং সেক্রেটারি সাহেব লাউতা ইউনিয়নের। তো ওনার কাছ থেকে কিছু মন্তব্য আপনারা শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আছি শ্রীমঙ্গলের মাধবপুর লেক। মাধবপুর লেকের পরিবেশ আমরা খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। যে আমরা যারা যে সমস্ত দর্শনার্থী হল আরও আমরা লগে আইসেন, সবারই পছন্দ হয়েছে এই যে মাধবপুর লেক। আশা করি আরও যারা যে সমস্ত দর্শনার্থী হলে আমরা এই ভিডিও দেখবো, তারা মাধবপুর লেক আইলে আপনারা ভালো লাগবো। পরিবেশ খুব সুন্দর, পরিবেশ মনোরম পরিবেশ। মানে লেকের চারিপাশে পাহাড় আছে, টিলা আছে, টিলা চা বাগান আছে, তার কারণে বেশ ভালো লাগবে। সত্যি খুবই মুগ্ধকর একটা জায়গা। সো আইতে পারেন, আর বিশেষ করে স্কাইটা। আপনারা অবশ্যই জানেন শ্রীমঙ্গল আনারসের দেশ। তো এই যে দেখুন আমরা আনারস নিয়ে দাঁড়িয়ে আছি, এবার আনারস খাবো। তো এখানের দাদা কিন্তু আমাদের জন্য আনারস কেটে দিচ্ছেন, কেটে নিলেন। তো আপনারা মাধবপুর লেক ঢুকার পরই শুরুতে কয়েকজন ব্যবসায়ী দেখতে পারবেন, কেউ চা বেচতেছে, কেউ ড্রিঙ্ক বেচতেছে, আবার কেউ এই যে আনারস। আমি জানি আমার হাতের আনারসটি দেখে অনেকের জিহ্বার মধ্যে লোভ চলে আসতেছে। যাই হোক, কিছু করার নাই, ভিডিও দেখেন। আপনারা যদি এখানে আসেন, আপনাদের ইচ্ছে মতো এখানে যতগুলো আনারস আছে যেগুলো একটা বাছাই করবেন এবং সেইটা আপনাকে ওই ব্যবসায়ী আপনাকে কেটে দিবেন, খাবেন। তো আমার হাত থেকে আমার ফ্রেন্ডটা ওইটা তারই ছিল, আমারটা খেয়ে তারটা থেকে কিছু অংশ খেলাম। প্রিয় দর্শক, মাধবপুর লেক পরিদর্শন করে এবার আমরা রওনা দিলাম শ্রীমঙ্গলের জনপ্রিয় স্থান বৌদ্ধভূমি 71। তো ওইখানে আমরা যাওয়ার পূর্বে একটা জায়গা নামবো, এই যে পাহাড়ের মধ্যে। বৌদ্ধভূমি 71 শ্রীমঙ্গলের জনপ্রিয় স্থানের পাশেই একটা পাহাড়, ওই পাহাড়ে এখানে আমরা দুপুরের খাবার বা লাঞ্চ করব। তো এই যে দেখুন পরিবেশটা সুন্দর, পাহাড়ের চারপাশে অবশ্যই অনেক গাছ, গাছের ছায়াতলে বসে সবাই দুপুরের খাবার খাবো। তো খাবার পরিবেশন করা হচ্ছে। আর এখানের এই দৃশ্যটা দেখে অবশ্যই আপনাদের একটা স্মৃতি হতো মনে পড়তেছে, প্লাস আমার স্কুল লাইফে যখন আমরা পিকনিকে যেতাম সকল শিক্ষার্থী মিলে প্লাস স্যার ম্যাডাম। তো এই যে দৃশ্যটা, এটা কিন্তু অবশ্যই মনে পড়তেছে স্কুল লাইফের এইরকম পিকনিকে যাওয়ার পর খাবার পরিবেশন বা খাবার খাওয়া সবাই মিলে, যা আসলেই অনেক সুন্দর একটা মুহূর্ত। তো আলহামদুলিল্লাহ এই পরিবেশে এই সুন্দর মুহূর্তটা সত্যি মুগ্ধকর। খাবারটি দেখতে পাচ্ছেন মাংস পোলাও, অনেক সুস্বাদু ছিল। তো আসলেই মাশাআল্লাহ, স্মেলটা কি বলবো। তো আমি অপেক্ষায় আছি কখন আমাকে দেওয়া হবে। তো এক এক করে সবাইকে দিচ্ছেন, প্লাস আমাকেও দিয়ে দিলেন। সবাই মিলে এক জায়গায় বসে খাবার খাওয়ার যে দৃশ্যটা বা মুহূর্তটা, সত্যি বলতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরকম মুহূর্ত সবসময় পাওয়া যায় না। খাবার শেষে বিশ্রামের জন্য সবাই একসাথে বসলাম পাহাড়ের মধ্যে এবং কিছু প্রতিযোগিতাও শুরু হলো। প্রথমেই বিতর্ক প্রতিযোগিতা, আর অবশ্যই পিকনিকের প্রতিযোগিতা মানে আনন্দটা আরো দ্বিগুণ করা। বিতর্ক প্রতিযোগিতায় গ্রাম বনাম শহর নিয়ে। যেহেতু আধুনিক যুগ, ইন্টারনেটও প্রচুর রাখবো। আপনারা ইন্টারনেট একবার যদি পড়ে যায় বা হালকা মেঘ দিলে আপনারা তো আর মাটির মুড়ে আমাই যায় কয়েক বছর লাগিয়া। আমরা তো আবার মুহূর্তের মধ্যে আবার আইও, এই সুবিধাগুলো আপনার তো বিলেজও নাই, আপনারা দেখাইতে পারবেন এই বিলেজ আছে। এই হিসাবে আমরা আপনার তো অনেক উৎসুক আছি। ধন্যবাদ জানাই আমি ফেলা আমরা শরীফ ভাইরে, যে তাই খুব সুন্দর করে তুলিয়া ধরছেন। এখন আমি তার কিছু যুক্তি খণ্ডন করবো। তাই মনে হয় বেবু লঘুমার মাঝে দিন কাটাই লাগি তা কইতে পারা না যে গ্রামের মধ্যে ওয়াইফাই পর্যন্ত আমায় গেছে করে করে। আর তুমি কইরা যাবো কিতা আমাইছে না, ইন্টারনেট আইছে না। বিতর্ক প্রতিযোগিতার শেষ অংশটুকু অনেক বেশি আকর্ষণীয় ছিল। রাহিমও কিন্তু পারফরমেন্স করছে, বাট ভিডিও রেকর্ড করি নাই বলে আপনাদের মধ্যে শেয়ার করতে পারিনি। সূরা ফাতিহাও কিন্তু প্রতিযোগিতা হলো। এখন হচ্ছে হাড়ি পাতিল ভাঙচুর, যেটা ওইটা। তো একজন ভাই দেখা যাক সে পারে কিনা। লাগছে লাগছে লাগছে।
মার 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 গেছে গেছে লাগছে লাগছে মার 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 প্রিয় দর্শক, একটা বিষয় স্পষ্টই যে খেলাধুলা প্রতিযোগিতা এইসব পিকনিকের মধ্যে হওয়া মানে আনন্দটা অনেক গুণ বেড়ে যাওয়া। আমাদের এই সফরে বা পিকনিকে আমরা শুরুতেই বিতর্ক প্রতিযোগিতা দিয়ে শুরু করি, তারপর সূরা ফাতিহা তিলাওয়াত, এরপর হচ্ছে হাড়িভাঙ্গা, এখন ফুটবল খেলা হচ্ছে। সবাই দেখতে পারতেছেন ফুটবল খেলায় দুটি দল, প্রথম মাদ্রাসার ছাত্ররা এক দল আর হচ্ছে আমরা জেনারেল ছাত্ররা আরেক দল। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাসের উপরে বসে আছি। তো রাহিম রেজাউল প্রথমে দাঁড়ানো ছিল, ওরা আম খাচ্ছে, আর যখন বাস চলা শুরু করলো পড়ে যাবে ওইরকম অবস্থা হয়েছিল তাদের। তো বাট আমরা এখন বসে আছি আর সামনের দিকে যাচ্ছি। আসলে এই ভিউটা দেখতে অনেক অসাধারণ লাগতেছে। আপনারা ভিডিওতে জানি না কেমন লাগতেছে আপনাদের কাছে, বাট বাস্তবে আমাদের কাছে অনেক বেশি সুন্দর লাগছে। প্রাকৃতিক বাতাস আমাদের গায়ে লাগছে, বা এই যে চারপাশ এত সুন্দর মনোরম পরিবেশ যা দেখতেছি বাসের উপর বসে অনেক বেশি এনজয় করতেছি। আর কিছু সময়ের রাস্তা পার হলেই বধ্যভূমি একতায় শ্রীমঙ্গলের জনপ্রিয় যে প্লেসটা ওইখানে আমরা পৌঁছে যাব। আজকে 5 এপ্রিল, ফার্স্ট তারিখ, তোর লাস্ট টুরটা বিলাইলাম। হ্যাঁ, তাদের তো আর পড়াশোনা তোমার ইউটিউব সব সবাই বাইলাম গিয়া, এটা মনে থাকবো। ইনফ্যাক্ট ছাত্রদের মিত্র মনে থাকবো। আমরা অনেক গেম খেলাইছি, হাড়িভাঙ্গা গেম, ফুটবল, বাট আমি খেলাইছি না গাইস, আমি খেলাইছি না, এর কারণ একটা আছে, প্রতিযোগিতা করছি, সবকিছু পার্টিসিপেট করার চেষ্টা করছি, যদিও উইন হইতে পারছি না। It's not a big fact. So you should ready for the prize. তো ব্রো, আরেকটা কিন্তু প্রতিযোগিতা ছিল, তর্ক প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় কিন্তু সিলেট শহরের কিন্তু প্রতিযোগিতা, আমরা শহর জিতছি। শহর জিতে নাই, শহর হেরেছে। আমরা বর্তমানে শহরও আছি, তার মানে কি তা পুরস্কারে কিন্তু দেখবেন আপনারা, কিন্তু আমরা গ্রাম আমরা ছিলাম, আমরা জিতেছি, কিন্তু শহর হেরেছে। কারণ গ্রামের যে প্রকৃতি বাতাস এবং অনেক সুন্দর, কিন্তু আমার প্রকৃতি দিয়া বিতর্ক না, বিতর্ক হলো কথাবার্তার উপর। তারপরেও কিন্তু বিতর্কর মেইন উদ্দেশ্য হলো যুক্তি। যুক্তি আছে না তোমার বিষয়ে? আমাদের কিন্তু যেগুলো যুক্তি আপনারা তুলে ধরেছেন, আমরা কিন্তু সঠিক আনসার দিয়েছি এবং আমরা উইন করেছি। আমি বলি অবশ্যই গ্রাম বালা, গ্রাম থেকে সবচেয়ে বালা শহর। আনন্দ বুঝছো, বিশেষ করে গেলেও মানে তোমার
ছবির লাগিয়া ক্যামেরা লাগিয়া আমার লাগে নেই। এর লাগে আছে কিন্তু খুব ভালো লাগে কিন্তু দুঃখের বিষয় হলো ভাই এটা ছবি তুলতে পারছি না কেন কারণ তারা সব সময় দাঁড়িয়ে ভাই ছবি তুলে দাও আমার কেউ তুলবেন না। ভাই আমরা ছবি তুলে এর লাগে কি আমরা দুঃখিত ভাই ভাইয়া ছবি তুলতে পারছো না কারণ ভাই সুন্দর আমার ক্যামেরা সংযুক্ত আছে समझ रहे हो आप প্রিয় দর্শক, আশা করছি শ্রীমঙ্গলের এই জায়গাটাও আপনাদের কাছে খুবই ভালো লাগলো। তো আমার কাছে প্রত্যেকটা জায়গা অনেক ভালো লেগেছে। তো এবার আমরা শ্রীমঙ্গল থেকে বিদায় নেব, বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো শ্রীমঙ্গলের এই স্থানের রাত্রের ভিউটা সবাই দেখতেছেন, অনেক সুন্দর। বাড়ি যাওয়ার মাঝপথে আমরা বরুণা মসজিদে উঠলাম। তো আমার প্রথম এই মসজিদে আসা, এবং এটা একটা মাদ্রাসা, অনেক বড় জায়গা জুড়ে এই মসজিদ এবং মাদ্রাসা খুবই সুন্দর। তো এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আবু বকর এবং এই মাদ্রাসা বরুণার। আমরা এখানে বেশি সময় থাকবো না, তাই বেশ কিছু আপনাদের মধ্যে এই মসজিদ বা মাদ্রাসা সম্পর্কে তুলে ধরতে পারতেছি না বা দেখাতে পারতেছি না। আর আমার জীবনের এই প্রথম ব্লগ এত বড়, পূর্বে কিন্তু এরকম ব্লগ করিনি। তো ফার্স্ট ব্লগ হিসেবে অবশ্যই অনেক ভুল ত্রুটি থাকতে পারে কথাবার্তার মধ্যে বা ভিডিওর মধ্যে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যদি আমাকে ভালো লাগে, বলতে আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য, কমেন্ট করবেন কোন জায়গাতে নতুন ভিডিও চাচ্ছেন বা কোন জায়গা নিয়ে নতুন ভিডিও করব। এবং এই বরুণায় মসজিদে বা মাদ্রাসা যদি আগামীতে ইনশাল্লাহ আসা হয়, আল্লাহ তৌফিক দেন, এই মাদ্রাসা সম্পর্কে নতুন আরেকটা ভিডিও করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের সবার জন্য আমিও দোয়া করব। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।